তিন ছক্কা রাজশাহীর মাটিতে দুর্দান্ত এক ম্যাচ জিতে নিল বাংলার যুবারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয়তায় অবিশ্বাস্য এক লড়াই জেতালেন রাকিবুল হাসান। ব্যাট হাতে শতভাগ প্রমাণ করলেন ক্যাপ্টেন আকবর আলী। দুজনের দৃঢ়তায় রাজশাহীর মাটিতে নতুন গল্প লিখল টিম টাইগার্স। রাকিবুল আকবরদের দৃঢ়তায় প্রোটিয়াদের বিপক্ষে অবিশ্বাস্য ম্যাচ জয় নিয়ে বাকিটা জেনে নেব রিপোর্টে। ম্যাচটা হাত থেকে প্রায় ফসকে যাচ্ছিল যখন ক্যাপ্টেন আকবর আলীকে দুর্দান্ত ক্যাচের মাধ্যমে ফেরানো হলো সাজঘরে। তখন বাংলাদেশের পক্ষে কথা বলবে এমন মানুষ পাওয়া ছিল বেশ দুষ্কর, কিন্তু যুব বিশ্বকাপ জয়ী রাকিবুল হাসান বিষয়টা যেন মেনে নিতে পারেননি। শেষ পর্যন্ত লড়াই করার জন্য একাই টিকেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বোলারদের বিপক্ষে খেললেন দুর্দান্ত এক ম্যাচ উইনিং ইনিংস, সাথে সঙ্গী হিসেবে পেলেন আরেক তরুণ ব্যাটার তোফায়েল আহমেদকে। দুজন মিলে অসাধারণ এবং অসম্ভব এক ম্যাচ জেতালেন রাজশাহীর মাটিতে লাল সবুজের জার্সিটা পরে। নাটকীয়তায় ভরপুর ম্যাচে দেখালেন কিভাবে বাঘের মতো শেষ মুহূর্ত পর্যন্ত বুক চিতিয়ে লড়াই করতে হয়। দীর্ঘদিন পর উত্তরবঙ্গে ফিরেছে ক্রিকেট। বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং টিম আজ ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে দলের দুই ওপেনার মোহাম্মদ মানাক এবং এল প্রিন্স। তাদের উদ্বোধনী জুটি থেকে আসে 39 রান। মাঝে মিডল অর্ডারের ব্যর্থতায় 79 রানে 4 উইকেট হারায় সফরকারীরা। আহরার আমিনের বোলিং এ বেশ দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় টিম টাইগার্স। তবে ব্যাট হাতে শেষ দিকে প্রোটিয়াদের জন্য ত্রাণকর্তা হয়ে আসেন আন্দিলে সিমিলানে। তার মাত্র 39 বলে 61 রানে ভর করে 301 রানের বড় পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। জবাব দিতে নেমে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে শুরু থেকেই নিজের স্বভাব সুলভ আক্রমণাত্মক অ্যাপ্রোচে ব্যাট করতে থাকেন তরুণ ওপেনার জিসান আলম। দ্রুত সময়ের মধ্যে 7টি বাউন্ডারি মেরে ভালো আশা দেখালেও ইনিংস লম্বা করতে পারেননি তিনি। 27 বলে 31 রান করে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে আউট হন এই ব্যাটার। তবে এক প্রান্ত ধরে রেখে কিছুটা ধীরে সুস্থে ব্যাট করতে থাকেন আরেক ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। তাকে কিছু সময় সঙ্গ দিয়ে 35 বলে 17 রান করে বিদায় নেন প্রীতম কুমার। এরপর জুটি করেন আরিফুল ইসলাম এবং মাহফিজুল ইসলাম। 50 করার পর খোলস থেকে বেরিয়ে কিছুটা আক্রমণাত্মক হতে থাকেন রবিন। শেষ পর্যন্ত 89 বল থেকে 87 রানের দুর্দান্ত ইনিংস খেলে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। মাঝে 68 বলে মাত্র 36 রান করে দলকে ভীষণ চাপে ফেলে দিয়ে যান আরিফুল ইসলাম ইথুন। আর 28 বলে মাত্র 8 রান করেন আহরার আমিন। তাদের এমন ধীরগতির ইনিংসের সুবাদে বেড়ে যায় বল ও রানের ব্যবধান। তবে 7 নম্বরে ব্যাট করতে সেই ব্যবধান কমিয়ে আনেন অধিনায়ক আকবর আলী। নিজের স্বভাবসুলভ ব্যাটিং প্রথা থেকে বের হয়ে এসে বড় শট খেলতে থাকেন তিনি। আকবরের একের পর এক বাউন্ডারি হাঁকানোর উপর ভর করে আবারও ম্যাচে ফিরে বাংলাদেশ। শেষ পর্যন্ত মাত্র 24 বলে 41 রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন টাইগার ইমার্জিং দলের কাপ্তান। তখন অবশ্য ম্যাচে টিকেছিল প্রোটিয়ারা, কিন্তু শেষ দিকে তাদের পরিকল্পনায় গরম পানি দেন রাকিবুল ইসলাম এবং তোফায়েল আহমেদ। বিশেষ করে 49তম ওভারে টানা 2 ছক্কা মেরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রাকিবুল। শেষ পর্যন্ত তাদের দুজনের নৈপুণ্যে নাটকীয়তায় ভরপুর ম্যাচটা বাংলাদেশের হয়ে যায়। ব্যাট হাতে 10 বলে 24 রান করে অপরাজিত ছিলেন রাকিবুল।